শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। জয় জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আজকে স্টেডিয়াম বুলেটিনে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। কি চলছে ভারতীয় ক্রিকেটে, এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি, বেশ কিছু এপিসোডে এটা নিয়ে আলোচনা হয়েছে এবং বেশ কিছু এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনাদের দেখাচ্ছি। তবে আজকে যে খবরটা আমরা পাচ্ছি সেটা শেয়ার করব অবশ্যই। যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে অজিত আগারকারের চাকরি এবার বোধহয় ফাইনালি যাচ্ছে। সেপ্টেম্বরে তার 3 বছর পূর্ণ হবে তার টেনিওর, এবং চাকরিটা ধরে রাখার সব রকম চেষ্টা তিনি করছেন অজিত আগারকার, চিফ সিলেক্টর। তবে কোথাও গিয়ে বিসিসিআই অফিসিয়াল, টপ অফিসিয়াল একেবারেই কিন্তু খুশি নন অজিত আগারকারের দিকে। আমি যদি বলি যে পুরো নিশানাটা অজিত আগারকারের দিকে, তাহলে অত্যুক্তি হবে না। এর সূত্রপাতটা কোথায় হয়েছে বলুন তো? সূত্রপাতটা হয়েছে রোহিত শর্মাকে নিয়ে। আপনারা জানেন ভারত ইংল্যান্ড সিরিজ চলছিল এবং লর্ডস ওয়ানডেটা বলা হচ্ছিল রোহিত শর্মার শেষ ওডিআই হতে চলেছে। রোহিত শর্মা থেকে অনেকে অনেক রকম প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করে। রোহিত শর্মা কিচ্ছু বলেননি সে সময়। রোহিত শর্মা যেটা করেছেন, ব্যাটে কথা বলেছেন এবং একটা ঝকঝকে শতরান করেছেন। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওডিআই ক্রিকেটে লর্ডসে শতরান করেছিলেন রোহিত শর্মা। ব্যাস। অজিত আগারকার তার আগে তাকে বলেছিলেন, সূত্র বলছে তিনি 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য স্কিম অফ থিংসে নেই। এবার স্কিম অফ থিংসে নেই বলে দেওয়াটা সহজ, 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপের জন্য অজিত আগারকার কি আদৌ স্কিম অফ থিংসে রয়েছেন? এটা এখন বড় প্রশ্ন। দেবজিৎ সাইকিয়া, বিসিসিআই সেক্রেটারি, একদম কট্টরভাবে বিরোধিতা করেন যে রোহিত শর্মাকে নিয়ে, রিটায়ারমেন্ট নিয়ে কোনো রকম ডিসকাশন করতেই চায় না বিসিসিআই এই মুহূর্তে। রোহিত শর্মা যতদিন ইচ্ছে খেলবে, তার যতদিন ফিটনেস থাকবে। তাই ওখানেই কিন্তু এই দূরত্বটা আসে বিসিসিআই অফিসিয়ালের সঙ্গে এই সিলেক্টরদের। শুধু সিলেক্টর বললে ভুল বলা হবে, গৌতম গম্ভীরও তো রয়েছেন। আজকে আপনারা দেখুন বিরাট কোহলি বা রোহিত শর্মা যে টেস্ট খেলছেন না, আজকে শুভমান গিল যে ক্যাপ্টেন্সি করছেন, বা কোথাও গিয়ে রবিচন্দ্রন অশ্বিন নেই, বা আজিঙ্ক্য রাহানে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন, চেতেশ্বর পূজারা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন, এটা কোথাও গিয়ে কিন্তু গৌতম গম্ভীরও চাইছিলেন। তাই এবার বার্তা বোধহয় বিসিসিআই দিতে চাইছে যে তোমাদের সব দাবি মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া হবে না। তাই অজিত আগারকারের যদি এবারের চাকরিটা থেকে যায় তাহলে অবাক হওয়ার মতোই ব্যাপার হবে। যেটা শোনা যাচ্ছে ইতিমধ্যে, যে ডেভেলপমেন্টটা আসছে, জাহির খানের সঙ্গে বিসিসিআই কথা বলতে শুরু করেছে অলরেডি। মানে অজিত আগারকারের টেনিউর এখনো পুরোপুরি শেষ হয়নি, তার আগেই জাহির খানের সঙ্গে কিন্তু কথা বলতে শুরু করেছে বিসিসিআই, বলে রাখছি। এবং জাহির খানকে চিফ সিলেক্টরের রোল দেওয়ার পরিকল্পনা চলছে। প্রথমে লক্ষ্মণকে অ্যাপ্রোচ করা হয়েছিল, তবে লক্ষ্মণ এই চিফ সিলেক্টর পদে আসার ক্ষেত্রে তিনি খুব একটা ইচ্ছুক নন। সেই জন্য তাকে একটা অন্য পজিশন হয়তো দেওয়া হবে, ডিরেক্টর অফ ক্রিকেট, মানে কোচের ওপরে আরেকটা পদ। বুঝতে পারছেন? এগুলো না মানে এক একটা মিনিং রয়েছে। মিনিংটা হচ্ছে এটা, আমি আরেকটু এলাবোরেট বা ইলাস্ট্রেট করে দিচ্ছি। গৌতম গম্ভীর, তুমি হেড কোচ হতে পারো, কিন্তু তুমি যেটা বলবে সেটাই মানে সেটাই একদম বেদবাক্য হবে, সেটা ভাবার কোনো কারণ নেই। তাই তার উপরে আরেকটা পজিশন দিয়ে দেওয়া, ডিরেক্টর অফ ক্রিকেট, এবং সম্ভবত ভিভিএস লক্ষ্মণ সেটা মানে সেই পদে আসীন হতে চলেছেন। এবার ভিভিএস লক্ষ্মণ ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে যদি আসেন, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গৌতম গম্ভীরের ডানার ছাটা হলো। এবং অপরদিকে অজিত আগারকারকে হয়তো রাখাই হবে না। অজিত আগারকারের কথা আমি একবার মানে বলেছিলাম যে তার টেনিউরে সাফল্য আসেনি তা কিন্তু নয়, তার টেনিউরে যথেষ্ট সাফল্য এসেছে। 2023 ওয়ার্ল্ড কাপ দেখুন, ফাইনালে ভারত পৌঁছেছে। তারপরে এশিয়া কাপ দেখুন 2023, বা এরপরে যে এশিয়া কাপ হয় সেখানে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ, 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ ভারত চ্যাম্পিয়ন হয়েছে। সাফল্য তো এসছে, কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নিচে রয়েছে ভারতীয় দল। তো ওটাই বলার,
সাফল্য ব্যর্থতা সব ঠিক আছে, কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা এই ধরনের ক্রিকেটারদের পেছনে অনেক সেন্টিমেন্ট লুকিয়ে রয়েছে, তাই তাদেরকে যা ইচ্ছে তাই করা যায় না। আর সেই জন্য বিসিসিআই এবার একদম স্ট্রিক্ট আর একদম স্ট্রেট ব্যাটে খেলছে যে অজিত আগারকারকে সরেও যেতে হতে পারে। এবং আমি অলরেডি বললাম, জাহির খানের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছে বিসিসিআই। জাহির খান কি করবেন না করবেন, এবং শোনা যাচ্ছে জাহির খান নাকি ইন্টারেস্টেড বিষয়টায়। তো ইন্টারেস্টিং হচ্ছে এই বিষয়টা যে চিফ সিলেক্টর কি সেপ্টেম্বরের পরে অন্য কেউ, আর কোচ গৌতম গম্ভীর থাকবেন, আমরা এর আগে অনেকবার বলেছি। কিন্তু তার উপরে আরেকটা পজিশন নিয়ে আসা হচ্ছে, সেটা হচ্ছে ডিরেক্টর অফ ক্রিকেট, যেখানে আসীন হতে পারেন ভিভিএস লক্ষ্মণ। তাই এই মুহূর্তে না, এই ভারতীয় ক্রিকেটে কি হচ্ছে এটা নিয়ে একটা ওয়েব সিরিজ হয়ে যাবে। মানে পুরো এপিসোড ওয়াইজ যদি আমরা দেখি, একদম ওয়েব সিরিজের মতো। তো এটাই বলার ছিল আজকে, এটা আমাদের আজকে স্পেশাল স্টোরি। আর এরপর আসি আজকের টেস্ট ম্যাচে। ভারতীয় দল 600তম টেস্ট ম্যাচ খেলতে নামে স্বাধীনতা দিবসের দিন। শুভমান গিল ক্যাপ্টেন, এবং টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তবে বৃষ্টি বিক্ষিপ্ত গল টেস্ট ম্যাচ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে 3 নম্বর পজিশন, যেটা আমরা ব্রেক করেছিলাম। অনেক নাম নিয়েছিলেন, অনেক মিডিয়া অনেক নাম, এ আসতে পারে, সে আসতে পারে। কলকাতা টিভি বলেছিল দেবদত্ত পাডিক্কাল আসবে 3 নম্বরে ব্যাটিং করবে। তিনি প্র্যাকটিস ম্যাচ ভালো করেছেন, দেবদত্ত পাডিক্কাল এসছেন এবং তিনি এনক্যাশ করেছেন অপরচুনিটিটা। 100 রান করেছেন, এখনো অপরাজিত রয়েছে এই দেবদত্ত পাডিক্কাল। তাহলে এখন কি এটা বলা যায় যে ভারতীয় দল 3 নম্বর পজিশনের বিকল্প পেয়ে গেছে? সাই সুদর্শন ইনজোর্ড, এবং সেই অপরচুনিটিটা দারুণভাবে কাজে লাগালেন দেবদত্ত পাডিক্কাল। কি হবে টেস্ট ম্যাচের পরিণতি, সেটা অবশ্যই আমরা দেখব, সেই দিকে আমাদের নজর থাকবে। তবে আজকে এখানে শেষ করতে হচ্ছে স্টেডিয়াম বুলেটিন। আপনারা দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।